হ্যালো বন্ধুরা, দ্য ড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের গণপরিষদ থেকে বেস্ট 50টি জিকে কোশ্চেন, যেগুলো আপকামিং এসএসসি, পিএসসি, রেল, ডব্লিউবিপি, কেপি এবং ডব্লিউবিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা দেখতে থাকো আজকের প্রথম কোশ্চেন গণপরিষদ থেকে কি আছে। 1 নম্বর কোশ্চেন দেখো, হোয়েন ওয়াজ দ্য লাস্ট সেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড, অর্থাৎ গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়। অপশন এ 1948 সালের 26শে জানুয়ারি, অপশন বি 1947 সালের 15ই আগস্ট, অপশন সি 1950 সালের 24শে জানুয়ারি, অপশন ডি 1949 সালের 24শে জানুয়ারি। সঠিক উত্তর হবে 1950 সালের 24শে জানুয়ারি, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ সংবিধান সভার সভাপতি কে ছিলেন। অপশন এ বি.আর. আম্বেদকর, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ রিটেন বাই, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করেছিল। অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি জাতীয় কংগ্রেস, অপশন ডি গণপরিষদ। সঠিক উত্তর হবে অপশন ডি গণপরিষদ। নেক্সট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো, দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন, অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়। অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি চেন্নাই, অপশন ডি মুম্বাই। সঠিক উত্তর হবে অপশন বি দিল্লি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হাউ মেনি রিডিং ওয়ার হেল্ড অন দ্য কনস্টিটিউশন ইন দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের সংবিধানের ওপর কয়টি রিডিং অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ 5, অপশন বি 4, অপশন সি 3, অপশন ডি 2। সঠিক উত্তর হবে অপশন সি 3। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলি সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল। অপশন এ সর্বসম্মতিতে, অপশন বি ভোটদানের মাধ্যমে, অপশন সি সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে, অপশন ডি 2/3 সংখ্যাগরিষ্ঠতায়। সঠিক উত্তর হবে অপশন এ সর্বসম্মতিতে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ভারতের জাতীয় পতাকার কাপড় হলো, অর্থাৎ ভারতের জাতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি। অপশন এ দেখো সিল্ক বা সিল্ক রেশম, অপশন বি বিশুদ্ধ সিল্ক, অপশন সি সুতির পপলিন, অপশন ডি খাদি। সঠিক উত্তর হবে অপশন ডি খাদি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন। অপশন এ ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তর হবে অপশন ডি সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হোয়েন ডিড কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট এ ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে। অপশন এ 22শে জুলাই 1947, অপশন বি 22শে আগস্ট 1947, অপশন সি 22শে জানুয়ারি 1948, অপশন ডি 22শে অক্টোবর 1947। সঠিক উত্তর হবে 22শে জুলাই 1947, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফট কমিটি অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন। অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি বি.আর. আম্বেদকর, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে বি.আর. আম্বেদকর, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হাউ মেনি মেম্বার অফ সেশন ওয়ার হেল্ড ইন দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। অপশন এ 9টি, অপশন বি 11টি, অপশন সি 13টি, অপশন ডি 15টি। সঠিক উত্তর হবে অপশন বি 11টি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন। অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সচ্চিদানন্দ সিনহা, অপশন ডি মানবেন্দ্রনাথ রায়। সঠিক উত্তর হবে অপশন ডি মানবেন্দ্রনাথ রায়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়। অপশন এ 1946 সালের 9 ডিসেম্বর, অপশন বি 1946 সালের 11 ডিসেম্বর, অপশন সি 1947 সালের 9 ডিসেম্বর, অপশন ডি 1947 সালের 11 ডিসেম্বর। সঠিক উত্তর হবে 1946 সালের 9 ডিসেম্বর, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, গণপরিষদে মোট কতজন সদস্য ছিলেন। অপশন এ 296 জন, অপশন বি 384 জন, অপশন সি 389 জন, অপশন ডি 300 জন। সঠিক উত্তর হবে অপশন সি 389 জন।
নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কি আছে, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হাউ মেনি টোটাল মেম্বার ওয়ার ইলেক্টেড ইন দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? অপশন এ 285 জন, অপশন বি 377 জন, অপশন সি 389 জন, অপশন ডি 296 জন। সঠিক উত্তর হবে অপশন ডি 296 জন। নেক্সট একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশন স্থির করা হয়? অপশন এ প্রথম অধিবেশন, অপশন বি দ্বিতীয় অধিবেশন, অপশন সি তৃতীয় অধিবেশন, অপশন ডি চতুর্থ অধিবেশন। সঠিক উত্তর হবে অপশন ডি চতুর্থ অধিবেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হোয়েন ওয়াজ দ্য কনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যাডপ্ট বাই দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়? অপশন এ 1950 সালের 26শে জানুয়ারি, অপশন বি 1947 সালের 15ই আগস্ট, অপশন সি 26শে নভেম্বর 1949 সাল, অপশন ডি 1948 সালের 26শে জানুয়ারি। সঠিক উত্তর হবে 1949 সালের 26শে নভেম্বর, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, for how many years, month and day did the Constituent Assembly work on the Constitution of India, অর্থাৎ ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, তোমরা ভালো করে দেখে দেও। অপশন এ দেখো 2 বছর 11 মাস 18 দিন, অপশন বি 2 বছর 11 মাস 16 দিন, অপশন সি 2 বছর 11 মাস 14 দিন, অপশন ডি 2 বছর 11 মাস 22 দিন। সঠিক উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ভারতের সংবিধানের উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবগুলি কে উত্থাপন করে? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি জে বি কৃপালিনী। সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহেরু। নেক্সট একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য টেম্পোরারি চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ নিচের মধ্যে কে গণপরিষদের অস্থায়ী সভাপতি হন? অপশন এ ডক্টর এইচ সি মুখার্জি, অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিংহ, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ, অর্থাৎ নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? অপশন এ ক্রিপস মিশন, অপশন বি সাইমন কমিশন, অপশন সি ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশন ডি ওয়াভেল পরিকল্পনা। সঠিক উত্তর হবে অপশন সি ক্যাবিনেট মিশন প্ল্যান। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো কি আছে, 1935 সালে প্রথম কে গণপরিষদের গঠনের প্রস্তাব দিয়েছিল? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি এম এন রায়, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি আম্বেদকর। সঠিক উত্তর হবে অপশন বি এম এন রায়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন, অর্থাৎ কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? অপশন এ 1945 সালের 9 ডিসেম্বর, অপশন বি 1939 সালের 11 ডিসেম্বর, অপশন সি 1946 সালের 9 ডিসেম্বর, অপশন ডি 1946 সালের 5 জানুয়ারি। সঠিক উত্তর হবে 1946 সালের 9 ডিসেম্বর, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ডক্টর ভীমরাও আম্বেদকর সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে তৈরি হয়? অপশন এ 1946-এর 2রা মে, অপশন বি 1947-এর 4ঠা জুলাই, অপশন সি 1947-এর 29শে আগস্ট, অপশন ডি 1947-এর 15ই মে। সঠিক উত্তর হবে 1947-এর 29শে আগস্ট, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, গণপরিষদের সদস্যরা ছিলেন অপশন এ প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত, অপশন বি প্রত্যক্ষ জনগণ দ্বারা নির্বাচিত, অপশন সি সরকার দ্বারা মনোনীত, অপশন ডি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি। সঠিক উত্তর হবে অপশন এ প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিল? অপশন এ 7 জন, অপশন বি 8 জন, অপশন সি 6 জন, অপশন ডি 5 জন। সঠিক উত্তর হবে অপশন সি, অপশন এ 7 জন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য কে ছিলেন? অপশন এ সোমনাথ লাহিড়ী, অপশন বি প্রফুল্ল ঘোষ, অপশন সি জ্যোতি বসু, অপশন ডি এস এ ডান্ডে। সঠিক উত্তর হবে অপশন এ সোমনাথ লাহিড়ী। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, কার স্বাক্ষরের ফলে গণপরিষদের সংবিধান পাস হয়?
অপশন এ সচ্চিদানন্দ সিনহা, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ, অর্থাৎ নিম্নলিখিত কোনটি সুপারিশ অনুসারে গণপরিষদ গঠন হয়েছিল? অপশন এ ক্রিপস মিশন, অপশন বি ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশন সি ওয়াবেল পরিকল্পনা, অপশন ডি মাউন্টব্যাটেন পরিকল্পনা। সঠিক উত্তর হবে অপশন বি ক্যাবিনেট মিশন প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অন 11 ডিসেম্বর 1946, অর্থাৎ 1946 সালের 11ই ডিসেম্বর কে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? অপশন এ দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি এইচ সি মুখার্জি। সঠিক উত্তর হবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি এম কে মুন্সি, অপশন সি জে বি কৃপালিনী, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশন সি জে বি কৃপালিনী। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন কে? অপশন এ আইভার জেনিংস, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি মোহাম্মদ আলী জিন্না, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর হবে অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা হয় অপশন এ 389 জন, অপশন বি 299 জন, অপশন সি 329 জন, অপশন ডি 359 জন। সঠিক উত্তর হবে অপশন বি 299 জন। নেক্সট কোয়েশ্চেন দেখো, 1947 সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয়? অপশন এ আগস্ট মাস, অপশন বি অক্টোবর মাস, অপশন সি জুন মাস, অপশন ডি নভেম্বর মাস। সঠিক উত্তর হবে অপশন বি অক্টোবর মাসে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কতজন ছিল? অপশন এ 93 জন, অপশন বি 92 জন, অপশন সি 78 জন, অপশন ডি 82 জন। সঠিক উত্তর হবে অপশন এ 93 জন। নেক্সট একটি ইম্পর্টেন্ট জিকে দেখো কি আছে, 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান কর্তৃক হওয়ায় সময় কে কার্যকরী হয়? অর্থাৎ অপশন এ দেখো নির্বাচনী প্রথা, অপশন বি কার্যনির্বাহী সংসদ, অপশন সি নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, অপশন ডি উপরের সবগুলোই। সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলোই। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? অপশন এ 78, অপশন বি 80, অপশন সি 90, অপশন ডি 93। সঠিক উত্তর হবে অপশন বি 80। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, গণপরিষদের সদস্য যারা সংবিধান খসড়া রচনা করেন তারা ছিলেন অপশন এ ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা নির্বাচিত, অপশন বি বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত, অপশন সি গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত, অপশন ডি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক মনোনীত। সঠিক উত্তর হবে অপশন বি বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত। নেক্সট একটি ইম্পর্টেন্ট জিকে দেখো, স্বাধীনতার পর ভারতের জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি খান আব্দুল গফর খান। সঠিক উত্তর হবে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশন এ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তর হবে অপশন এ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি কমলা নেহেরু, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশন এ মতিলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1940 সালের মে মাসে, অপশন বি 1946 সালের মার্চ মাসে, অপশন সি 1935 সালের জুলাই মাসে, অপশন ডি 1946 সালের আগস্ট মাসে। সঠিক উত্তর হবে অপশন ডি 1946 সালের আগস্ট মাসে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হাউ মেনি সিটস ওয়ার ওবিডিয়েন্ট বাই দ্য মুসলিম লীগ ইন দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল? অপশন এ 78, অপশন বি 76, অপশন সি
73, অপশন ডি 82। সঠিক উত্তর হবে অপশন সি 73 জন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি BN রাও, অপশন সি সচ্চিদানন্দ সিনহা, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশন বি BN রাও। নেক্সট কোশ্চেন দেখো, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? অপশন এ 22টি, অপশন বি 16টি, অপশন সি 13টি, অপশন ডি 4টি। সঠিক উত্তর হবে অপশন এ 22টি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? অপশন এ হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট একটি ইম্পর্টেন্ট জিকে দেখো, গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিল? অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ভারতীয় গণপরিষদের স্টারিং কমিটির বা কার্যনির্বাহক কমিটির চেয়ারম্যান কে ছিল? অপশন এ JB মভালাঙ্কার, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি MK মুন্সি, অপশন ডি মতিলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, জওহরলাল নেহরু গণপরিষদের অবজেক্টিভ রিসলিউশন বা উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাবটি কবে উত্থাপন করেছিলেন? অপশন এ 26শে জানুয়ারি 1949, অপশন বি 13ই ডিসেম্বর 1946, অপশন সি 22শে জানুয়ারি 1947, অপশন ডি 25শে সেপ্টেম্বর 1947। সঠিক উত্তর হবে অপশন বি 13ই ডিসেম্বর 1946। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, গণপরিষদের প্রথম সভায় সদস্য রূপে উপস্থিত ছিলেন? অপশন এ 207 জন, অপশন বি 444 জন, অপশন সি 389 জন, অপশন ডি 292 জন। সঠিক উত্তর হবে অপশন এ 207 জন। নেক্সট একটি ইম্পর্টেন্ট জিকে দেখো, কোন বড়লাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড লিনলিথগো, অপশন সি লর্ড হেস্টিং, অপশন ডি স্যার জন সাইমন। সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ওয়াভেল। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশন এ BR আম্বেদকর, অপশন বি সি রাজা গোপালাচারী, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো বন্ধুরা, আজকে জিকে কোশ্চেন এ পর্যন্তই গণপরিষদ থেকে। তো নেক্সট দিন আরও অন্য একটি টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করো।